হ্যালো এভরিওয়ান, আমরা বাংলাতে হচ্ছে যে এলিমেন্টারি পার্টিকেল, সেই পার্টিকেল সম্পর্কে আমরা জানবো আজকে। পার্টিকেল ফিজিক্সের একটা অংশ। তো হচ্ছে যে পার্টিকেল, যে এলিমেন্টারি পার্টিকেল আসলে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যে ফার্মিয়ন, আরেকটা হচ্ছে যে বোসন। তো ফার্মিয়নটা কি? ফার্মিয়নটা হচ্ছে যে ফার্মি ডিরাক যে পরিসংখ্যান, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে। আর অন্যদিকে বোসনটা কি করে? বোসন হচ্ছে যে বোস আইনস্টাইন যে পরিসংখ্যান আছে এটা মেনে চলে। অপরদিকে ফার্মিয়ন, এই ফার্মিয়নের হচ্ছে যে স্পিন হচ্ছে সবসময় ভগ্নাংশ আকারে থাকবে, ভগ্নাংশ 1/2, তারপর হচ্ছে 2/3 এরকম থাকবে। বাট বোসনের ক্ষেত্রে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0, 1, 2, 3 এরকম হবে। তারপরে ফার্মিয়ন হচ্ছে যে কি? ফার্মিয়ন হচ্ছে যে পাউলির যে হচ্ছে যে নীতি সেটা মেনে চলবে, বাট বোসন সেটা হচ্ছে যে কি মেনে চলবে না, এই হচ্ছে যে ফার্মিয়ন আর বোসনের একদম বেসিক আইডিয়া। তারপরে এই যে ফার্মিয়নটা আবার দুইটা ক্যাটাগরি বিলং করে, একটা হচ্ছে লেপটন আর একটা হচ্ছে যে বেরিয়ন। তো লেপটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, লেপটনটার মধ্যে ইলেকট্রন, তারপর হচ্ছে কি মিউন, টাউন, তো এইটা তো থাকবে। তারপর হচ্ছে যে প্রত্যেকটার নিউট্রিনো থাকবে, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো থাকবে। এই হচ্ছে যে টোটাল 6টা হচ্ছে যে পার্টিকেল। এই 6টা পার্টিকেলের আবার প্রত্যেকটার আবার অ্যান্টি পার্টিকেল আছে। যেমন ইলেকট্রনের পার্টিকেল কি? পজিট্রন, সেটা হবে ই প্লাস, মিউনের ক্ষেত্রে মিউ প্লাস, টাউনের ক্ষেত্রে টাউ প্লাস, ইলেকট্রন নিউট্রিনো প্লাস, এরকম হচ্ছে যেগুলো হচ্ছে অ্যান্টি পার্টিকেল থাকবে। তো এটা হচ্ছে যে কি একদম লেপটন মানে ইলেকট্রন। আমরা বুঝলাম যে ইলেকট্রনটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে যে এলিমেন্টারি পার্টিকেল বিলং করে। তারপরে আসি হচ্ছে যে কি ভ্যারিয়ন আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে নিউক্লিয়ন আর একটা হচ্ছে যে কি হাইপেরন। তো নিউক্লিয়নটা হচ্ছে যে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে যে প্রোটন আর একটা হচ্ছে যে কি একটা হচ্ছে নিউট্রন। তো এই প্রোটন এবং নিউট্রন, এই ভ্যারিয়ন যে গ্রুপটা, এই পুরাটা হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি, কোয়ার্ক। তো এবার আসে আমরা কোয়ার্ক নিয়ে আলোচনা করি। কোয়ার্কের যে চার্টটা সেটাতে দেখতে পাচ্ছি আমরা, কোয়ার্ক হচ্ছে যে 6 ক্যাটাগরির: আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রেংথ কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক। তো হচ্ছে যে এগুলো হচ্ছে যে এদের প্রত্যেকটা চার্জ। তো এবার আসি প্রোটন। এই প্রোটনটা কীভাবে তৈরি হয়, আর প্রোটনটা তৈরি হয় হচ্ছে যে কি দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক মিলে। নিউট্রন তৈরি হয় দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক মিলে। তারপর হচ্ছে যে কি আমরা চলে যাই হচ্ছে যে দেখি এটা হিসাবটা করি। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে যে +2/3, ডাউন কোয়ার্ক -1/3। তাহলে প্রোটন যেহেতু দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, আমরা যদি হচ্ছে যে ইকুয়েশনটা করলে দেখি 2/2, আমরা জাস্ট ক্যালকুলেশনটা করি, তাহলে কত হয় 1, মানে +1। তার মানে প্রোটনের চার্জ কিন্তু আমরা জানি পজিটিভ। তারপরে এইখানে কি হয়, এখানে সেমভাবে আমরা যখন নিউট্রনের চার্জটা হিসাব করব, নিউট্রন ইজিক্যাল টু কি ডাউন কোয়ার্ক প্লাস আপ কোয়ার্ক, -1/3 আর হচ্ছে যে +2/3, এটা হচ্ছে যে ডাউন কোয়ার্কের চার্জ। তো হচ্ছে যে আমরা যখন হিসাব নিকাশ করি তাহলে কত হয়? 0 হয়। অর্থাৎ প্রোটনের চার্জ কিন্তু নিউট্রাল, আমরা জানি এটা আমাদের জানা আছে। তো এভাবে হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন তৈরি হয়। তো আমরা কি বুঝলাম? প্রোটন এবং নিউট্রন এলিমেন্টারি পার্টিকেল না, কিন্তু তার মানে এরা কি দিয়ে তৈরি হচ্ছে? এরা হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি হচ্ছে, কোয়ার্ক। তো হচ্ছে যে একইভাবে আমরা হাইপেরন নিয়ে আলোচনা করব। একইভাবে এই যে হাইপেরনটার মধ্যে হচ্ছে যে অনেকগুলো পার্টিকেল আছে। এরা হচ্ছে যে কীভাবে তৈরি হয়? এরাও হচ্ছে যে 3টা কোয়ার্ক মিলে তৈরি হয়। যেমন আমি যদি ল্যামডা একটা আছে, ল্যামডা পার্টিকেল, ল্যামডার কথা যদি চিন্তা করি, ল্যামডাটা আসলে কি হয়? আপ ডাউন, ল্যামডাটা তৈরি হয় আপ ডাউন আর হচ্ছে যে স্ট্রেংথ, আপ ডাউন স্ট্রেংথ, এই 3টা কোয়ার্ক দিয়ে তৈরি হয় হচ্ছে যে ল্যামডা। তো এরভাবে হচ্ছে যে আরও অনেক পার্টিকেল আছে যেটা হচ্ছে যে হাইপেরনের মধ্যে, ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে এখন আমরা বোসনের মধ্যে চলে যাই। বোসনের মধ্যে মেসন গ্রুপটাও কিন্তু হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? কোয়ার্ক দিয়ে। মেসন কী করে? মেসন হচ্ছে যে একটা কোয়ার্ক এখান থেকে এবং একটা অ্যান্টি কোয়ার্ক নিয়ে তৈরি হয়। যেমন এখানে আপ কোয়ার্ক, হচ্ছে যে কি এর হচ্ছে অ্যান্টি আপ কোয়ার্ক, এটা নিয়ে তৈরি হয়। যেমন হচ্ছে যে আমি লিখতেছি মেসন কীভাবে তৈরি হয়? মেসন হচ্ছে যে আপ কোয়ার্ক আর হচ্ছে যে কি অ্যান্টি আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, অ্যান্টি ডাউন কোয়ার্ক, তারপর হচ্ছে যে
টপ কোয়ার্ক, অ্যান্টি টপ কোয়ার্ক। তো এইভাবে হচ্ছে যে স্ট্রেংথ কোয়ার্ক, অ্যান্টি স্ট্রেংথ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, অ্যান্টি স্ট্রেংথ কোয়ার্ক, এভাবে হচ্ছে যে মেসন তৈরি হয়। তো মেসনটা হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি হইতেছে, আবার হচ্ছে যে ভ্যারিয়ন গ্রুপটাও হচ্ছে যে কোয়ার্ক দিয়ে তৈরি হইতেছে। তো এই জন্য কোয়ার্ক দিয়ে যারা তৈরি হয় এদেরকে আমরা একসাথে বলি কি, একসাথে আমরা বলতে পারি এদেরকে হ্যাড্রন। নতুন একটা টার্ম আসছে, হ্যাড্রন। তো হ্যাড্রনস টার্মটা কিন্তু দুইটা ক্যাটাগরিতে পড়ে। একটা হচ্ছে যে কি মেড উইথ থ্রি কোয়ার্ক দিয়ে তৈরি হয়, আরেকটা হচ্ছে যে টু কোয়ার্ক, কি একটা হচ্ছে যে কি একটা কোয়ার্ক অ্যান্ড কি আরেকটা হচ্ছে যে কি অ্যান্টি কোয়ার্ক আর অ্যান্টি কোয়ার্ক, দুইটা কোয়ার্কের মধ্যে এক কোয়ার্ক থাকবে, অ্যান্টি কোয়ার্ক থাকবে। তো তিনটা দিয়ে কি গঠিত হয় আমরা দেখলাম, প্রোটন তৈরি হবে, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, নিউট্রন তৈরি হবে, দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক, ল্যামডা পার্টিকেলটা তৈরি কি হতে পারে, আপ ডাউন স্ট্রেংথ কোয়ার্ক। আর হচ্ছে যে এরা কি দিয়ে তৈরি হবে, মেসনটা তৈরি হবে। মেসনের মধ্যে একটা আছে পাইয়নের ব্যাপারটা আমরা আলোচনা করি। পাইয়নটা কি দিয়ে তৈরি হবে, একটা আপ একটা ডাউন কোয়ার্ক, একটা আপ আর একটা হচ্ছে যে অ্যান্টি আপ, অথবা হচ্ছে যে একটা ডাউন অথবা একটা অ্যান্টি ডাউন, এভাবে তৈরি হবে। এটা হচ্ছে যে পাইয়ন। আমি ইংলিশটা লিখি, আসলে বাংলাতে আমি কথা বলতেছি, বাট হচ্ছে যে পাইয়নটা এভাবে তৈরি হবে, যেটা মূলত হচ্ছে যে কোয়ার্ক, এটা হ্যাড্রন, আর দুইটা কোয়ার্ক নিয়ে যাদের গঠিত হয় এদেরকে আসলে কি বলে, যেটা দুইটা কোয়ার্ক নিয়ে গঠিত হয় এদেরকে আমরা বলবো হচ্ছে যে মেসন। তারপর হচ্ছে যে আর বাকি আছে মেসনের পর হচ্ছে যে ফিল্ড বোজন। এই ফিল্ড বোজনটা হচ্ছে যে কি পুরোটা হচ্ছে যে ইন্টারাকশন হচ্ছে যে পার্টিকেল, এদের কোনো ম্যাস নাই, ম্যাসলেস পার্টিকেল। পুরোটাই হচ্ছে যে ম্যাসলেস পার্টিকেল। মেজন কিন্তু হচ্ছে যে ম্যাসলেস। কি কারণে ম্যাসলেস হচ্ছে যে এই কারণে একটা হচ্ছে যে পার্টিকেল আর একটা হচ্ছে যে অ্যান্টি পার্টিকেল, মানে একটা কোয়ার্ক একটা অ্যান্টি কোয়ার্ক নিয়ে যদি গঠন করে সেক্ষেত্রে এর কোনো ম্যাস নেই, ভর নেই। তো হচ্ছে যে ফিল্ড বোজন, সে ফিল্ড বোজনটার মধ্যেও কি নেই, সে ফিল্ড বোজনটার মধ্যেও অ্যাকচুয়ালি কোনো ম্যাস নেই। এই ফিল্ড বোজন